সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সদ্য স্বাক্ষরিত ঐতিহাসিক মক্কা চুক্তিতে বাংলাদেশকে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। নেটোর আদলে তৈরি এই যৌথ নিরাপত্তা জোটে ঢাকার অংশগ্রহণের সম্ভাবনাকে ইতিবাচক হিসেবে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে বিশ্লেষকরা বলছেন, কৌশলগত জোটে এই যোগদান বাংলাদেশের দীর্ঘদিনের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির সামনে বড় পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে। মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতি আর ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই মক্কায় সই হয় তিন মুসলিম দেশের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি। নেটোর যৌথ নিরাপত্তা ব্যবস্থার আদলে গড়ে ওঠা এই মক্কা চুক্তিতে স্পষ্ট বলা হয়েছে, কোনো এক সদস্য দেশের উপর সশস্ত্র হামলা হলে তা সবার উপর হামলা বলে বিবেচিত হবে। পারমাণবিক শক্তিধর পাকিস্তান, শীর্ষ তেল রপ্তানিকারক সৌদি আরব এবং নেটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি তুরস্কের তৈরি এই জোটে এবার আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশকে। সৌদি সরকারের পক্ষ থেকে আসা প্রস্তাবটিকে ইতিবাচকভাবেই দেখছে ঢাকা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের ইসলামী দেশগুলো যদি কোনো যৌথ নিরাপত্তা কাঠামো গড়ে তোলে, সেখানে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি বিবেচনা করা অস্বাভাবিক নয়। বিষয়টিকে আমরা ইতিবাচকভাবেই দেখছি। প্রধানমন্ত্রী তারেক রহমানকেও এই চুক্তিতে যুক্ত হওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। বিশ্বের শীর্ষ সামরিক ও অর্থনৈতিক শক্তির সাথে সরাসরি কোনো দ্বন্দ্বে না জড়িয়ে এতদিন অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এসেছে বাংলাদেশ। তবে নতুন এই জোটে যোগ দিলে সেই ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এতে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া কিংবা ইরানের মতো দেশগুলোর সাথে ঢাকার সম্পর্কের উপর প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে, কোনো একটি সামরিক বা নিরাপত্তা জোটে আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার পর বাংলাদেশ নিরপেক্ষ অবস্থানে আছে এমনটি দাবি করা কঠিন হবে। অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান বাজার কিন্তু যুক্তরাষ্ট্র ও ইউরোপ, আর শ্রম বাজার নির্ভর করছে মধ্যপ্রাচ্যের উপর। তাই কৌশলগত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অর্থনৈতিক ঝুঁকি ও কূটনৈতিক প্রতিক্রিয়া গভীরভাবে হিসাব নিকাশ করার দরকার বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এমন এক সময়ে এই সামরিক জোটে ঢাকার যোগদানের বিষয়টি সামনে এসেছে, যখন প্রতিবেশী ভারতের সাথে নানা স্পর্শকাতর ইস্যু নিয়ে টানাপোড়েন চলছে। শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর বিলম্বিত হওয়ার প্রেক্ষাপটে সার্বিক পরিস্থিতি আরও জটিল রূপ নিতে পারে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।